নমস্কার, আপনাদের জন্য আবারও হাজির হলাম অঙ্গনওয়াড়ি চাকরি পরীক্ষার নতুন একটি প্রস্তুতিমূলক ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে অঙ্গনওয়াড়ি চাকরি পরীক্ষার ইন্টারভিউতে কোন কোন বিষয় থেকে প্রশ্ন করা হয়, বা আপনি যদি অঙ্গনওয়াড়ি চাকরি পরীক্ষার ইন্টারভিউ যদি দিতে যান তো কোন কোন বিষয়গুলি থেকে প্রশ্ন করা হবে, কোন কোন প্রশ্নের সম্মুখীন আপনি হবেন, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে কিন্তু আলোচনা হবে। তো বিগত বছরে যারা ইন্টারভিউ দিয়েছে এবং বর্তমানে যারা চাকরি করছে তাদের সঙ্গে আলোচনা করে যা জানতে পারি সেই সমস্ত বিষয়গুলি আজকে ভিডিওতে তুলে ধরব। তো আপনারা যারা আইসিডিএস চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন করছেন বা অঙ্গনওয়াড়িতে যারা চাকরি করতে চান, আপনাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে। তো এই ভিডিও থেকে জানতে পারবেন যে কোন কোন প্রশ্ন আপনাকে করা হতে পারে ইন্টারভিউতে। তো প্রথমেই তোমাদের এখানে বলছি যে কোনো চাকরি পরীক্ষার ইন্টারভিউতে কিন্তু একটি প্রশ্ন করা হয়ে থাকে, সেটি হচ্ছে নিজের সম্পর্কে বলুন। এই প্রশ্নটি কিন্তু করা হয়ে থাকে এবং এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে। আপনি নিজের সম্পর্কে কিভাবে বলছেন, কিভাবে উপস্থাপন করছেন, এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে। এই প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে এই প্রশ্নের উত্তর যখন আপনি দিবেন তখন কিন্তু স্পষ্ট হয়ে যাবে আপনার দক্ষতা কী রয়েছে এবং চাকরি করার জন্য যোগ্যতা কী রয়েছে। তো অত্যন্ত সচেতনার সাথে কিন্তু এই প্রশ্নের উত্তর দিবেন। স্পষ্ট ভাষায়, শুদ্ধ ভাষায় কিন্তু আপনি বলবেন এবং বেশি কিছু কিন্তু বলতে হবে না। এখানে আপনি আপনার নাম, আপনার শিক্ষাগত যোগ্যতা এবং কোথা থেকে এসেছেন, অর্থাৎ আপনার ঠিকানা কি রয়েছে সেটি কিন্তু বলবেন, এবং আপনার কলেজ বা ইউনিভার্সিটি কি ছিল, কোথা থেকে পাস করেছেন, এই বিষয়টি কিন্তু বলতে পারেন। এর থেকে বেশি কিছু বলতে হবে না। নিজের সম্পর্কে বলুন, এই প্রশ্নের উত্তর এই বিষয়ের মধ্যেই কিন্তু বলবেন। এবং এরপরে যে প্রশ্ন করা হয়ে থাকে যে বর্তমানে আপনি কি করছেন, এটিও কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে। তো যেহেতু আপনি চাকরি পরীক্ষায় ইন্টারভিউ দিতে গিয়েছেন, তো নিশ্চিতভাবে তো আপনি চাকরি পরীক্ষার প্রস্তুতি করছেন। তো সেটি বলতে পারেন যে আপনি চাকরির জন্য প্রস্তুতি করছেন, পড়াশোনা করছেন, এবং সেই সাথে আপনি কি করছেন সেই বিষয়টি কিন্তু বলতে পারেন। এবং এরপরে কিন্তু আপনাকে আইসিডিএস সম্পর্কে, অর্থাৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা অঙ্গনওয়াড়ি রিলেটেড প্রশ্ন কিন্তু করা হবে। ভারতবর্ষে আইসিডিএস কবে প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নটি কিন্তু বিগত বছরে বিভিন্ন সময় যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে কিন্তু জিজ্ঞেস করা হয়েছে। তো অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে 1975 সালের 2রা অক্টোবর ভারতবর্ষে আইসিডিএস প্রতিষ্ঠিত হয়। তো মনে রাখবেন অবশ্যই, অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে। ইন্টারভিউ কিংবা আপনি যখন লিখিত পরীক্ষা দিতে যাবেন এই প্রশ্নটি কিন্তু আসতে পারে। 2রা অক্টোবর দিনটি কী জন্য বিখ্যাত? এই প্রশ্ন থেকেই কিন্তু এই যে 1975 সালে 2রা অক্টোবর আইসিডিএস প্রতিষ্ঠিত হয়, এখান থেকেই কিন্তু আরও একটি প্রশ্ন তৈরি হতে পারে। তখন কিন্তু আপনাকে ধরতে পারে যে 2রা অক্টোবর দিনটি কিসের জন্য বিখ্যাত। তো আপনারা হয়তো অনেকেই জানেন মোহনদাস করমচাঁদ গান্ধী অর্থাৎ মহাত্মা গান্ধীর জন্মদিন কিন্তু 2রা অক্টোবর, এবং সেই সাথে 2রা অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে কিন্তু উদযাপিত কিন্তু হয়ে থাকে। আইসিডিএস এর পুরো নাম কি? এই প্রশ্নটি কিন্তু করা হয়ে থাকে। আইসিডিএস এর পুরো নাম কি? অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্যই কিন্তু এই প্রশ্নটি করা হবে। আশা করি অনেকেই জানেন আইসিডিএস এর পুরো নাম ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস বা সার্ভিস, যার বাংলা মানে হচ্ছে সুসংহত শিশু বিকাশ প্রকল্প। বন্ধুরা সম্পূর্ণ দেখুন কোন কোন বিষয় থেকে ইন্টারভিউতে প্রশ্ন করা হতে পারে, আপনারা কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু জানতে পারবেন। অনেকের মধ্যেই কিন্তু প্রশ্ন থাকে যে কোন কোন বিষয় থেকে প্রশ্ন করা হবে। ইন্টারভিউতে পাস করতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে, ইন্টারভিউর জন্যও কিন্তু প্রস্তুতি কিন্তু নিতে হবে। তো চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। 5 নম্বর কোশ্চেন, আইসিডিএস সুপারভাইজার কার অধীনে কাজ করে? এই প্রশ্নটি করা হতেই পারে। দেখতেই পাচ্ছেন সঠিক অ্যান্সার সিডিপিও অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম অফিসার, চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম অফিসার। এই প্রশ্ন করার পরেও কিন্তু বলতে পারে যে সিডিপিওর পুরো নাম কি? চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। বন্ধুরা প্রোগ্রাম নয়, সঠিক অ্যান্সার হবে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। তো সিডিপিওর পুরো নাম হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। যদি প্রশ্ন করা যায় সিডিপিও সুপারভাইজার, আইসিডিএস সুপারভাইজার কার অধীনে কাজ করে? সিডিপিও অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারের অধীনে।
এরপরে কিন্তু বিভিন্ন দিবস, গুরুত্বপূর্ণ দিবস এই রিলেটেড কিন্তু প্রশ্ন কিন্তু করা হয়ে থাকে। তো এখানে দেখে নাও তোমরা কোন কোন বিষয়গুলি থেকে প্রশ্ন করা হতে পারে। শিশু দিবস কবে পালিত হয়, আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়, কন্যাশ্রী দিবস কবে পালিত হয়, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়। এই যে বিভিন্ন দিবসগুলি সম্পর্কে আমি তোমাদের বলছি, দেখতেই পাচ্ছ, এখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু হবেই। তো আশা করি অনেকেই জানো, নতুন করে বলছি না, কেননা এর আগে আমি কিন্তু তোমাদের বলে দিয়েছি। এই প্রশ্নগুলি উত্তর আমি তোমাদের বলছি না, কারণ আশা করি তোমরা অনেকেই জানো। তোমরা কমেন্ট বক্সে এর অ্যান্সারগুলি দিয়ে দাও, আমি দেখতে চাই তোমরা কয়জন পারলে। প্রতিটি কোশ্চেনের অ্যান্সারগুলি দিয়ে দাও। যে বিভিন্ন দিবস আমি তোমাদের দিয়েছি, দেখতেই পারছো, এর অ্যান্সারগুলি কী হবে কমেন্ট করে জানিয়ে দাও। আরও কয়েকটি রয়েছে, বিশ্ব আয়োডিন ঘাটতি দিবস কবে পালিত হয়, বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়। এর আগে তোমরা আমার যারা ভিডিওগুলি দেখেছো, আশা করি তোমরা অনেকেই জানো এই প্রশ্নের উত্তরগুলি আমি কিন্তু বলে দিয়েছি। তো কমেন্ট করে জানিয়ে দাও তোমরা জানো, এবং না জানলেও বলো, আমি কিন্তু কমেন্ট বক্সে উত্তর দিয়ে দেবো। তো এই গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে কিন্তু প্রশ্ন করা হবে, তোমার অবশ্যই কিন্তু মনে রাখবে এই গুরুত্বপূর্ণ দিবসগুলি সম্পর্কে। এরপরে যে বিষয় সম্পর্কে বলা হয় সেটি হচ্ছে আপনার জেলার দর্শনীয় ও বিখ্যাত স্থান। অর্থাৎ আপনি যে ডিস্ট্রিক্ট থেকে ইন্টারভিউ দিতে যাবেন, তো আপনাকে বলা হতে পারে যে আপনার জেলার বিখ্যাত বা দর্শনীয় স্থান কি রয়েছে। মনে করুন নদীয়া জেলার ক্ষেত্রে মায়াপুর ইস্কন রয়েছে, কৃষ্ণনগর রাজবাড়ি রয়েছে, বা কোচবিহার জেলার ক্ষেত্রে কোচবিহার রাজবাড়ি, বানেশ্বরের শিব মন্দির, এবং বিভিন্ন জেলার ক্ষেত্রে আপনারা জানেন যে বিভিন্ন জেলায় কিছু বিখ্যাত স্থান বা দর্শনীয় স্থান রয়েছে। তো সেই হিসাবে আপনারা যে জেলা থেকে যাবেন, আপনারা নিজেদের জেলা সম্পর্কে বা জেলার দর্শনীয় স্থান, বিখ্যাত স্থান, সেই জেলার নামকরণ কেন করা হয়েছে, বা আপনি যেই এলাকা থেকে যাচ্ছেন সেই এলাকার নামকরণ কেন করা হয়েছে, কি সম্পর্ক রয়েছে, সেই এলাকা সম্পর্কে কিন্তু জেনে যাবেন। কেন ইন্টারভিউ দিতে গেলে কিন্তু এ ধরনের প্রশ্ন কিন্তু করা হয়ে থাকে। তো এ ধরনের প্রশ্ন করা হতেই পারে যে আপনি কোথা থেকে যাচ্ছেন, মনে করুন আপনার সাব ডিভিশনের নাম, গ্রামের নাম, তার পিছনে কি কারণ রয়েছে, তার ইতিহাস সম্পর্কে একটু জেনে যাবেন, কেননা এই প্রশ্নগুলি করা হয়ে থাকে। এবং আপনি এই পেশায় কেন আসতে চান, আপনাকে বলতেই পারে যে আপনি অঙ্গনওয়াড়ি চাকরি কেন করতে চান বা এই পেশায় কেন আসতে চাচ্ছেন। তখন আপনার উত্তর কী হবে? অত্যন্ত কিন্তু দক্ষতার সাথে এবং বুদ্ধিমত্তার সাথে কিন্তু এই প্রশ্ন উত্তর দিতে হবে। আপনি বলতে পারেন যে একজন নারী হিসাবে শিশু এবং গর্ভবতী মায়েদের আমি সেবা করতে চাই, এবং এই কাজে আমার আত্মবিশ্বাস রয়েছে, কনফিডেন্স রয়েছে, আমি কাজ আমি ভালোভাবে করতে পারবো, তাই আমি এই পেশায় আসতে চাই। এই উত্তরটিও কিন্তু আপনি দিতে পারেন। এবং এই চাকরির জন্য আপনি কি নিজেকে যোগ্য বলে মনে করেন? এই যে আপনি ইন্টারভিউ দিতে আসছেন, এই চাকরির জন্য কি আপনি নিজেকে যোগ্য বলে মনে করেন? এরকম প্রশ্ন কিন্তু করতে পারে। তখন কি বলবেন? অবশ্যই বলবেন হ্যাঁ, আমি নিজেকে যোগ্য বলে মনে করি, কারণ যে সমস্ত বৈশিষ্ট্যগুলি থাকা দরকার এই চাকরি করতে গেলে, সেই বৈশিষ্ট্যগুলি আমার মধ্যে রয়েছে, আপনি বলতেই পারেন। এইভাবে কিন্তু উত্তর দিবেন। তো ইন্টারভিউতে মোটামুটি এই সমস্ত বিষয়গুলি কিন্তু বলা হয়, জিজ্ঞেস করা হয়। আশা করি আপনাদের একটা ধারণা তৈরি হলো যে কোন কোন বিষয় থেকে প্রশ্ন করা হতে পারে। আপনাদের কিছু জানার থাকলে, কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, আমি উত্তর দিয়ে দেবো। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ যে দিবসের কথাগুলো আমি বললাম, তার অ্যান্সারগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করে দিবেন, এবং কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসছি আবার নতুন কোনো প্রস্তুতিমূলক ভিডিও নিয়ে।